খিদে লাগছে। ওরে তোরে বাচ্চা চুপ কর, প্রায় চলেই আইছি। তুমি সে কোন সময়তে করছো? চলে আইছি। মা বাড়ি এত দূর, তুমি আমার বাড়িতে কিছু খাইও আসতে দিলা না। তুমি পেট ভরে ভরে খাইয়ে আসো আর আমি শুধু ওজন বয়ে বেড়াই। নামো। এই নে জল খা। আমি উটের বাচ্চা তো শুধু জল খায় বেড়াই। তুমি উটেরই বাচ্চা, সেই বাড়িতেই অবধি তো 1 ইঞ্চি নিজের পায়ে হাঁটলে না, বাপের পিঠে উঠি মামা বাড়ি বাড়ি দিচ্ছ। তুমি তো বাপরে উটি বানাইছো, উটির বাচ্চা হবা না। এই আর কোনো খাবার দাবার নাই, এই জলই আছে, ধর জলটা খা। বাবা, এই যে তুমি বিড়ি খাচ্ছ। বিড়ি খাচ্ছি। আর তুমি যে আমাকে শুধু জলের বোতল ধরায় দিলা, কোলে যে আর কোনো খাবার নাই। আরে এটা তো আমার খোরাক, এটা কি পেট ভরা খাবার যে তোরে দেব? তাই তুমি কে খাচ্ছ? দুঃখে খাই রে বাপ, দুঃখে খাই। কি দুঃখ বাবা, আমারে কও না। কি দুঃখ শুনবি? তাই শোন। আজ থেকে 15 বছর আগে তোর মা আর আমি দুজনকে ভালোবাসতাম। আমাকে ভালোবাসা তোর দাদু আর তোর দিদা মানে নাই, তাই তোর মা আমার সাথে চলে আইছিল। এটা তোমার দুঃখের কথা, আমার হিসাবে তো এটা তোমার সুখের কথা। দূর, এটা তো টেলার, পুরো কথাটা শোন আগে। আচ্ছা কও শুনি। তারপর তোর মা আর আমি বিয়ে করি। কিছুদিন পর তোর দাদু আর দিদা যখন জানতে পারে যে তুই হবি, তখন সবাই সবটা মানে নেয়। এটা তো তোমার জন্য আরো সুখের কথা, তো দুঃখটা কই? দূর বাপ, পুরো কথাটা শোন। ঢের তাড়াতাড়ি কত, আমার খুব খিদে লাগছে। তোর দিদা দাদু যখন আমাকে মানে নিছিল, তখন তোর মারে কইছিল যে জমি জায়গার অর্ধেক ভাগ আমাকে দেবে। এই শুনি আমি বিরাট খুশি হয়েছিলাম, কিন্তু তোরে জন্ম দিতে গিয়ে তোর মা আমাকে ছেড়ে চলে যায়। তারপর তোর দিদা দাদু আমাকে সাথে আর কোনো সম্পর্ক রাখে নাই, কইছিল যেহেনে আমাকে মাইয়ে নাই সেহেনে আমাকে কোনো সম্পর্কও নাই। তাই আমার মারে যে কইছিল অর্ধেক জায়গা জমি দিবে, সেইটা এই তো তুই যে আমার বেটা, আজকে তার প্রমাণ তুই দিলি। বাপরে, আমরা সেই জায়গা জমির ভাগ্নি বাড়ি যাচ্ছি, কিন্তু তোর দাদু দিদা যেন ট্যান না পায় যে আমরা বাপ আর বেটা ওই বাড়ি জায়গা জমির ভাগ্নি বাড়াইছি। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা নিও না, এমন প্ল্যান খাটাবো না অর্ধেক নিবার যে পুরাটুকু নিয়ে নেব। কিন্তু বাবা, পুরাটুক যদি হাতাতে যাই তাহলে তো একটু অধিক প্ল্যান খাটাতে হবে। কিরম প্ল্যান বাবা? তোর যে দাদু দিদা আছে ওকে তো আমি সামলাই নিবানে, কিন্তু তোর যে মাসি আছে ওর যদি অন্য জায়গা বিয়ে হয় তাহলে তো তোর মেশও কিছু জায়গা হাতাই নেবে। মাসির তাই ইন্দুর মারা বিস্কয় মাইরে ফেলবো? মোটেও না, তোর মাসি খুব সুন্দর। তাই কি করব? তোর মাসিরে তোর মা বানাতে হবে। তাহলে তো তোমার আর সুখের সীমা থাকবে না নে। আরে বাবা, সব তো তোর নিগেই, তুই আবার নতুন করে মা পাবি। আর তুমি যে একটা নতুন করে বউ পাবা। ওরে, তা আমি কি সালি এতদিন বিয়ে করতে পারতাম না? সিহারা কি আমার কম নাকি? অন্য মায়ে বিয়ে করলে তো তোরে দেখছে না, তাই তোর মাসিরে বিয়ে করতে চাইছি, যাতে তোরে দেখে, কারণ মারতে মাসির দরদ বেশি। বুঝছি, তাহলে চলো, আমার খুব খিদে লাগছে। আচ্ছা ঠিক আছে চল, জাতি তোরে পুরো প্ল্যানটা করছি। শোন, বুদ্ধি পুরো খাটাতে হবে, নিচের থেকে উপর পর্যন্ত আরে ঝাঁকা নাকা করে তোর দাদু আর দিদার মাথার গিলুর মধ্যে ঢুকে যেতে হবে, সব গিলু খাই বেলাতে হবে একদম, বুঝছিস? শালাকের বেশি আমরা। এই যে 1 যুগ পর জামাই আর নাতিটা আসতেছে, তুমি আর মনের মধ্যে রাগ পুষে রাখো না, যা যা হয়েছে ওইসব ভুলে যাও। আর বাজারের থেকে কি আনতে হবে আমারে কও, আমি যাই নিয়ে আসি গা। কোনো বাজার টাজার করা লাগবে না, যে আমার মেয়ের বাজার রাখতে পারে না তারে আমি জামাই বলে মানি না। আরে ও কি আমাকে মায়ের গলা চিপে মারছে?
আমাকে তো কপাল খারাপ, তুমি একবার জামাইটার কথা ভাবে দেখছো? 12 বছর ধরে ছেলেটা সাথী হারা, এই পর্যন্ত দ্বিতীয় বিয়ে করে নাই, শুধুমাত্র আমাকে নাতির মুহির দিক তাকাইয়া। কিন্তু তুমি এখনো পর্যন্ত মা মরা নাতিটারে একবারও দেখতে যাও নাই, তাহলে তুমি কিরাম ভাবো? আমি মা মরা নাতিটার মুখের দিকে তাকাইতে পারি না গো। আমি যে 12টা বছর ধরে আসছি না, তুমি কি সেটা দেও না? ওই যে জামাই আর নাতি চলে আইছে। হাট, তুমি এখন চুপ করে দিন, তোমার এই রেডিও বন্ধ করো, আর পারলি এই কদিন ব্যাটারি খুলে রেখো। আসো, চলো চলো। জামাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আমার সোনা, আমার বাবু রে। কিরম হলো? শাওরি পিস হয়ে গেল কে? হাই, আবার পিস হয়ে গেল, কিন্তু হাল আমি ছাড়তেছি না। হ্যাঁ শাওরি, এবার তো দেয়ালে ঠেকিয়ে গেছে, এবার কখনো পিসাবা? তুমি ভালো মতো প্রণাম নিলে না, তোমারে দেবো আবার নাইকো প্রণাম। এই একে ভিতরে নিয়ে বসাও, কিছু খাতি নাতি দাও, আমি বাজার করে আসতেছি। যাও দাদু ভাই যাও, হ্যাঁ আমি বাজারে আসি। হ্যাঁ আরে মা, তোর টিউশনি ছুটি হয়ে গেল? হ্যাঁ। তাই তুই বাড়ি যা, তোর ভাগিনে আর তোর জামাই বাবু আইছে, আমি বাজার নিয়ে আসতেছি। ও ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও, আমি যাচ্ছি। আচ্ছা যা। দিদা, আজকে অনেক দিন পর দুধ মুড়ি খাইলাম, খাইতে সেই ভাল লাগলো। আরে জামাই বাবু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাবু বলো তো আমি কে? তুমি তো আমার মা। এই যে তুমি বাইচে রইছো, আর বাবা আমারে কয় তোর মা পটল তুলছে। দাদা রে, এটা তোর মা না, এটা তোর মাসি। না, আমি মানি না, এইটাই আমার মা। তোমরা সবাই মিলে আমার মারে লুকায় রাখছো, আমি আমার মারে ফটোতে দেখছি, এইটাই আমার মা। না রে বাবা, এটা তোর মা না, এটা তোর মাসি। না বাবা, পটল তুলার কথা কয়ে কয়ে তুমি আমার কাছে আমার মাকে অনেক দূরে রাখছো। আজকে আমি আমার মারে পাইছি, আজকে আমি মারে বাড়ি নিয়েই যাব। দরকার হয় আমি নিজে দাঁড়ায় থাইকে তোমারে আর মারে আমি নিজে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাব। ওর কথা আপনারা কিছু মনে করবেন না, ওর মার মাসি তো একই রকম দেখতি। এতদিন ওর মারে ছবিতে দেহে দেহে কথা কইছে, আজকে ওর মাসির সামনাসামনি দেহে মা ভাবে আবল তাবল করছে। ওর হয়ে আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি, এরম হবে জানলে আমি আসতাম না। আচ্ছা বাদ দাও। হ দাদা, এইটাই তোমার মা, তোমার মারে তোমার কাছ থেকে কেউ কাইরে নিবে না। তুমি এখন খেলো, তোমার জন্য আজকে আমি পায়েস রান্না করব। এ তুই চল, আমার হাতে হাতে একটু গুছাই দিবি। প্রথম রাউন্ড কেমন খেললাম বাবা? ওরে বাপ, তুই যা খেলেছিস তাতে আমি হুদিস পাইয়ে গেছি, জিত আমাকেই হবে। কিরে, তোর মা কই? মা বাথরুমে গেছে। ও আচ্ছা, এই নে বাজার ব্যাগটা ধর। হ্যাঁ জামাই, কোথায় যাচ্ছ? যাও ঘরে যাইয়ে বসো। না না, বসেই ছিলাম, যাই একটু বাইরে আশপাশটা ঘুরে আসি। আচ্ছা যাও। হ্যাঁ শোন কালা, তোর দিদা মোটামুটি গইলেই গেছে, আর তোর মাসিরে তুই যেমন করে মা কইয়ে ইমোশনাল ব্লকমেইল করতেছিলি, ঠিক ওরম করেই চালাই যা, ঠিক আছে? যত পারবি তোর মাসির সামনে আমারে হিরো বানাবি, যাতে তোর মাসি আমারে ছাড়া আর কাউরে বিয়েই করতে না চায়।
তাও যদি তোমার মাসে বিয়ে করতে না চায়? আয় চুপ, মুখ দিয়ে কোন কথা বার করিস তুই? দরকার হয় ডোজ বাড়াই দে, তাও তোর মাসিরে বিয়ে করতে হবে, নাহলে এই জায়গা জমির ভাগ পাবো কেমবায়? আরে দরকার হয় কবিরাজি করবো, তাও তোর মাসিরে বিয়ে করেই ছাড়বো। কবিরাজি করলে হয়ে যাবে? হবে না মানে? তোর মারে তো কবিরাজি করেই বিয়ে করছিলাম। ওরে শালা, তোরা এই প্ল্যান করে আমার বাড়ি আইছিস? তোকে কথা শুনে আমার হাগা বন্ধ হয়ে গেছে। ওরে সর্বনাশ, এ তো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে গেছি। বাবার পাশ ধরে থাকলে আমি এখন মরছি। না, আমার এখন পার্টি চেঞ্জ করে নিতে হবে। দিদা! এই আটুল, তুই ছাড়। আটুল না, আমি বাটুল। তুমি ঠিক সময় মতো বাবারে ধরে ফেলছো, নালে বাবা যে আমারে আরো কত পাপ কাজ করাইতো। আমি নিজের ইচ্ছা এগুলা করি নাই, বাবা আমারে ব্ল্যাকমেল করতেছে। আমি যদি এগুলা না করি বাবা আমারে জানে মাইরে ফেলবে। এই হারামজাদা তোরে দিয়ে এইসব করাচ্ছে দাদা? হ দিদা, তুমি এই শয়তান বাবারে উচিত শিক্ষা দাও। উচিত শিক্ষা তো আমি দিবই। তাহের বাচ্চার জামাই, মারো মারো মারো! আরে কি হইছে? জামার ধুতি খুলে দৌড়াও কেন? ধুতি খুলবো না, কি করবো? তুমি কি জানো? কি ওই ইতরের বাচ্চা এই প্ল্যান নেই এই বাড়ি উঠছে? চলো ওরে আজকে বড়ই মেরে ফেলাবো, চলো। শালা আটুলির বাচ্চা, ওর কপাল ভালো যে ওর ভাইকে সারছে। আর তুমি যদি তখন আমার হাতটা খবত করে না ধরতা, আমি যে চটে ছিলাম ওরে পিটে কান্দায় ওর চোখের কাতর জমা দিতাম আমি। আরে ও ভাইকে যাবে কহানে? ওরে যেদিন আমি দেখবো ওরে কুমড়ো চাপ দিয়ে একেবারে ওর গু বাড়ি করে দেবো। আমার তো বাবা, কিন্তু আমি মানতাম না। আমি চিলের মতো উড়ে যায় চোখ ধরে খুইচানে গুলি খেলতাম। কি ব্যাপার, উপর থেকে জল পড়ে কে? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।